আমার তো পাওয়া হবে না, তাই ছলনা করে শিষ্যকে বলছে, এই খোকা, তোর বাবা মা বেঁচে আছে? ছেলেটা বলে উঠলে, মা বেঁচে নেই, আমার বাবা বেঁচে আছে। তাহলে চল, ভগবান আমি দেব, তোর বাড়িতে গিয়ে দেব। আহা, ছেলেটা বললে, গুরুদেব, এই যে 100খানা ভয়সা আমি চড়াচ্ছি, আমি বেলাবেলি তো বাড়িতে যেতে পারবো না। গুরুদেব বলে উঠলে, ওরে মূর্খ, যারা বুদ্ধিমান, যারা জ্ঞানী হয়, তারা বেলাবেলি এখান থেকে সেই সংসারে চলে যায়, আর যারা অজ্ঞানী হয় তারা সন্ধ্যের পরে সেই জায়গায় যায়, বেলাবেলি যেতে চায় না। বেলাবেলি চল বললে, গুরুদেব আমি যদি চলে যাই এই ভয়সাগুলো দেখবে কে? বললে, বোকা কোথাকার, যাওয়া আসার খেলা, কারোর জন্যে কারোর দিন থাকে না। তুই চলে গেলে কেউ না কেউ আবার এগুলো দেখবে, ভয় কেন? চল তোর বাড়িতে যাই। ওই ছোট্ট কেশবকে এনে গুরুদেব কেশবের বাড়ির সম্মুখে দাঁড়িয়েছে। কেশব বাবাকে ডাক দিলে, বাবা, ও বাবা। বাবা ঘর থেকে বাইরে বেরিয়েছে। লক্ষ্য করবেন, গুরুর পজিশন আর বাবার পজিশন। বাঁ দিকে দাঁড়িয়ে আছে গুরু, আর ডান দিকে দাঁড়িয়ে আছে কে? কেশবের বাবা। যদি পেছন ফেরে, পিছনে থাকে গুরু, আর সম্মুখে থাকে কে? বাবা। চমৎকার, দেখুন কোনটা। এই অর্থগুলো আমরা কেউ এতদিন বুঝতে পারি না। গুরু কোথায় থাকে? সম্মুখে থাকে। গুরু সম্মুখে থাকে না। সামনে কি আছে? নাক আছে, চোখ আছে, কপাল আছে, মুখ আছে, বুক আছে, পেট আছে। আর পিছনে কি আছে? এপারে পেট, এপারে পিঠ। আর এই পিঠে কি আছে? মেরুদণ্ড। দণ্ড মানে লাঠি, মেরু মানে যে উত্তর আর দক্ষিণকে জোড়ে, তাকে বলে সুমেরু। আর কুমেরুর একটা রেখা, বিষুব রেখা। যারা জিওগ্রাফির স্টুডেন্ট তারা মনে মনে একটা রেখা টানে, মানসিক রেখা। এই রেখাকে কি বলে? বিষুব রেখা। যারা যোগী পুরুষ তারা একটা মানসিক রেখা টানে, এই রেখাকে কি বলে? সুষুম্না রেখা। এই সুষুম্না রেখা থাকে কোথায়? মানুষের পিছনে, মেরুদণ্ডের ভিতর থেকে, মেরুদণ্ডের মাঝখান থেকে, এই মাথা থেকে নিয়ে মেরুদণ্ডের নিচ ভাগ পর্যন্ত। সায়েন্স একে কি বলে? বিজ্ঞান একে বলে সেন্স অফ কর্ড। এখান থেকে যদি ছিঁড়ে যায়, নিচেরটা কোনো সেন্স থাকবে না। যদি এখান থেকে ছিঁড়ে যায়, তাহলে নিচেরটা কোনো সেন্স থাকবে না। সেন্স অফ কর্ডে যাদের সেন্স আছে তাদেরকে বলা হয় সেন্সিয়ার। ভালো করে খেয়াল করবেন শব্দের দিকে। ভগবান কোথায়? শব্দে। কথায়। যাদের সেন্স আছে তাদেরকে বলে কি? সেন্সিয়ার। আর যাদের সেন্স নেই তাদের কি বলে? ননসেন্স। এই মেরুদণ্ডে যে নালীটা আছে, অনেকে বলে এটা নাকি পদ্মের কাণ্ড। এখান থেকে এই পর্যন্ত নাকি 7টা পদ্ম আছে, কেউ বলে 9টা পদ্ম, কেউ বলে 11টা পদ্ম। খেয়াল করুন, পদ্মের নিচে যে বোঁটা থাকে তাকে, বোঁটাকে একটা ভাষায় কি বলে? কাণ্ড। আমাদের বডিতে জ্ঞান থাকে কোথায়? এই কাণ্ডের ভিতরে। কাণ্ডের ভিতরে যদি জ্ঞান কারোর থাকে তাকে বলা হয় কাণ্ডজ্ঞান আছে। আর এই বোঁটার ভিতরে যদি জ্ঞান না থাকে তাকে কি বলে? এর কোনো কাণ্ডজ্ঞান নেই। গুরু কোথায়? গুরু পিছনে। বাবা কোথায়? বাবা সামনে। পিতাকে দেখা মাত্র একদিকে বাবা, একদিকে গুরু। মায়েরা বলুন তো,
যদি গুরু বসে আছে আর বাবা মা বসে আছে, আগে কাকে প্রণাম করবেন? জোরে বলবেন, বাজিও না। আগে কাকে প্রণাম করবেন? বাবা মাকে। আচ্ছা, বাবা মা আপনার জন্ম দিয়েছে, গুরু যদি আপনার জ্ঞান না দিত, আপনি কি মানুষ হতেন? তাহলে আগে কাকে প্রণাম করবেন? আগে বাবা মাকে প্রণাম করবেন। চমৎকার, দেখুন জটিল বিষয় কোনটা আমরা ধরতে পারি না, যুক্তি সিদ্ধান্ত দিয়ে আমাদের বুঝে নিতে হবে। মায়েরা, আমি আসরে দাঁড়িয়ে প্রশ্ন দিই কিন্তু উত্তর বলি না। আজকের কথা দিচ্ছি, আজকের এক্ষুনি যে প্রশ্নটা দেব, যদি কেউ বলতে পেরেছে আমি অনেক অনেক টাকা দেবো বলি, তো আমাকে অনেকে বলে আমি নাকি অহংকারী কীর্তনিয়া। কথা দিচ্ছি, টাকার কথা আমি বলবো না। কেমন? কথা দিলাম, বর্তমান যুগে যাই রান্না করুন না কেন, যদি লবণ না দেওয়া হয় তার কোনো স্বাদ থাকে না। এই প্রশ্নের উত্তর যে দিতে পারবে তাকে টাটা লবণ 1 কিলো দেব। ভালো করে শুনুন, টাটা লবণ 1 কিলো আমি দেব। প্রশ্নটা দিচ্ছি, ছেলে আর বাবা কে বড়? আগে ছেলে বড় না আগে বাবা বড়? এক্ষুনি ও বাবা, যুক্তি করে বললে হবে না যে আমি বলবো বাবা, তুই বলবে ছেলে, আর লবণটা নিয়ে চলে যাব, ওরম বললে হবে না। কেমন? শোনো, বুঝে দেখো কোনটা ঠিক, যুক্তি দিয়ে বোঝানো লাগবে। যদি যুক্তি দিয়ে না বোঝাতে পারো, আমি তো দাঁড়িয়ে আছি, যাওয়ার সময় জিজ্ঞেস করবে, বলে দিয়ে চলে যাব যে ছেলে বড় না বাবা বড়। আপনারা রামায়ণ, গীতা, ভাগবত এগুলো মানেন তো? মানেন তো? মানেন না? দেখুন কেমন ভগবান, বউ আছে তবু নিজের বোন তাকে ধরে বিয়ে দিচ্ছে। অর্জুনের বউ আছে তবুও নিজের বোনকে বললে তুই বিয়ে কর। আপনারা পারবেন যে বউ আছে তবু নিজের মেয়েকে বা বোনকে দিতে? পারবেন না। এ পারল, শুধু এ পারল না, আপনারা আপনাদের বাড়ির ভিতরে, সংসারের ভিতরে পিস্তত মামাতো ভাই বোনে বিয়ে দেন? দেন না? না কেন দেবেন না? কেন দেন না? ভগবান আর অর্জুন এরা তো পিস্তত মামাতো তো ভাই বোন, ভাই ভাই। তাহলে এ যদি সুভদ্রাকে বিয়ে করতে পারে, আমরা তো ভগবানের অনুগামী, তাহলে আমাদের বাড়িতে হয় না কেন? এই টোকা ইউপি ছাড়ুন না, উত্তরাখণ্ডে পৌঁছান না। দেখুন রিস্তাটা কোথায়, রিস্তাটা কোথায়? রিস্তা তো আমরাই বানিয়েছি, অথচ রিস্তার মর্যাদা আমরা বুঝি না। বিষ্ণু সংহিতা, বিষ্ণু সংহিতায় ভগবান বিষ্ণু নিজে মুখে বলছেন, পৃথিবীতে সব থেকে বড় ভগবানকে? বাবা আর মা। বাবা মা যদি বসে থাকে আর তার পাশে যদি চক্রধারী নারায়ণও বসে থাকে, আগে বাবা মাকে প্রণাম করো, পরে নারায়ণকে প্রণাম করো। কারণ বাবা মা যদি না থাকতো, এই বিশ্বের আলো তুমি দেখতে পারতে না ভাই। এই সেই বিষ্ণু সংহিতা, যে বিষ্ণু সংহিতায় ভগবান বিষ্ণু নিজে বলছেন যে যার স্বামী বেঁচে আছে আর বউ যদি কোনো বারব্রত করে না খেয়ে, তাহলে তার স্বামী আর সে মৃত্যুর পরে নরকে যাবে, আর এই মহা পাপের ভাগী তার বউ, সেই পাপ তার মাথায় নেওয়া লাগবে। এবার বলুন কোন কোন মায়েরা বারব্রত করেন? বলুন, বারব্রত করেন? করেন না? তা আপনাদের কেউ বলেনি যে স্বামী বেঁচে থাকতে স্ত্রীর কখনো অনাহারে বার করা যাবে না? কেউ বলেনি না? চমৎকারটা দেখেছেন? শাস্ত্র আমরা আলোচনা করি, এটা বালিশ এনে দেন, আমরা শাস্ত্র চর্চা করি, কিন্তু কোনটা চারণ করার দরকার সেটা আমরা চারণ করি না। এমন কোনো কীর্তনিয়া ভাগবত পাঠক নেই পৃথিবীতে যে এই আসরে দাঁড়িয়ে রামায়ণ আর মহাভারতের কথা বলে না। কিন্তু রামায়ণ মহাভারত কোনো শাস্ত্র না। রামায়ণ মহাভারত কি? কাব্যগ্রন্থ। কাব্য মানে
নাটক গ্রন্থ। নাটক মানে আগে লেখা হয়, পরে রিহার্সেল করে ঘটানো হয়, তাকে বলে নাটক। ইতিহাস কাকে বলে? আগে ঘটে পরে লেখা হয়। বলুন, রামায়ণ আগে লেখা হয়েছে ঘটনার, না ঘটনার পরে লেখা হয়েছে? রাম জন্মানোর 60,000 বছর আগে লেখা হয়েছে। মহাভারত আগে লেখা হয়েছে না ঘটনার পরে লেখা হয়েছে? ঘটনার আগে লেখা হয়েছে, ঘটনার পরে লেখা হয়নি। এই সেই রামায়ণ, এই সেই মহাভারত। চমৎকার! দেখুন, সমগ্র পৃথিবীতে 4টে বড় মহাকাব্য আছে, আর একটা রামায়ণ আর মহাভারত। সেই মহাকাব্যকে আমরা ধর্মগ্রন্থ বলে মনে করি, কিন্তু যেটা আমাদের ধর্মগ্রন্থ সেগুলোকে আমরা কেউ একবারও উল্টে দেখি না। আমাদের শাস্ত্র কোনটা? আমাদের শাস্ত্র হলো বেদ। আমাদের শাস্ত্র হলো কোনটা? আমাদের শাস্ত্র হলো দর্শন। আমাদের শাস্ত্র কোনটা? আমাদের শাস্ত্র হলো উপনিষদ, ছন্দাজ্ঞ উপনিষদ, যেখানে ছেলে আর বাবা মার কথা তুলে ধরা হয়েছে। এই শাস্ত্র কথা আমরা শুনতে পাই না। আমরা বাবা মা যে আসল ভগবান, তবুও বেশ কিছু পাখণ্ডী বলে যে বাবা মা কৃষ্ণ উপাসনা করে না তাকে ত্যাগ দাও, যে বাবা মা মাছ মাংস খাচ্ছে তাকে ত্যাগ দাও। আচ্ছা ভাই, মনসা পূজা এদিকে হয় তো? হয় না? বলুন তো, মনসা পূজা কি দিয়ে হয়? নিরামিষ দিয়ে হয় না আমিষ দিয়ে হয়? আমিষ দিয়ে হয়। কালী পূজা নিরামিষ দিয়ে হয় না আমিষ দিয়ে হয়? আমিষ দিয়ে হয়, নিরামিষ দিয়ে হয় না। তাহলে যে ভগবান যেটা খেতে ভালোবাসে সেটা দেবেন, তবে তো কৃপা পাবেন, আশীর্বাদ পাবেন, তবে তো করুণা পাবেন, তবে তো দয়া পাবেন। আর যে ভগবান যেটা খায় না সেটা যদি আপনি দেন তাহলে ও তো আপনাকে অভিশাপ দেবে, তাই নয় কি? তাহলে বলুন তো, আমার বাবা মা বেঁচে আছে, ভগবান বিষ্ণু বললেন এই পৃথিবীতে সবথেকে বড় ভগবান আমার বাবা, আমার মা। তাহলে বাবা মা যদি মাছ মাংস খেতে ভালোবাসে, তার মানে এই ভগবান মাছ মাংসে সন্তুষ্টি। তাহলে যে ভগবান যা খেতে ভালোবাসে সেই ভগবানকে তাই দিয়ে পূজা করব, অসুবিধে কোথায়? অথচ কিছু মানুষ বলছে বাবা মা মাছ মাংস খাচ্ছে, ও বাবা মাকে তুমি রেখো না, ত্যাগ দাও, আর কৃষ্ণ বলে নাম করো, এতেই তোমার মুক্তি হবে। কালীকে ডাকার দরকার নেই, শিবকে ডাকার দরকার নেই, পবন দেবতাকে ডাকার দরকার নেই, হনুমান পূজা করার দরকার নেই, রাম পূজা করার দরকার নেই, লক্ষ্মী সরস্বতী শিব পূজা করার দরকার নেই। কৃষ্ণ হলো গাছের গোড়া, গাছের গোড়াতে জল ঢাললে যেমন পুরো গাছ পায়, গাছের ডালে পাতায় দেওয়া লাগে না, তেমনি কৃষ্ণকে উপাসনা করো আর কারোর ডাকা লাগবে। কি চমৎকার লজিক দেখো! কৃষ্ণ গাছের গোড়া, গাছের গোড়ায় জল দাও, ডালপালাতে জল দেওয়ার দরকার হবে না। এবার বলুন তো, আমরা গাছের গোড়ায় জল কেন দিই? ফল খাওয়ার আশায় তো। একটা লঙ্কা গাছের গোড়ায় সারা বছর জল দিচ্ছি, লঙ্কা কোথায় হয়? গোড়াতে হয় না ডালে হয়? গোড়াতে নিশ্চয়ই নয়। এবার গাছের গোড়ায় জল দেওয়ার পরে গাছের ডালে যদি লঙ্কা হয়, লঙ্কা তুমি তুলতে যাবে, গাছ যদি তোমার বলে ভাই গাছের গোড়া তো মূল, ওখানে জল ঢেলেছিস, ওখান থেকে নে না, তুই ডাল ধরে টানাটানি করছিস কেন? উত্তর আমরা কি দেব? আমাদের কাছে উত্তর আছে কি? আমাদের কাছে উত্তর নেই। এই ছেলেটা আগে দাঁড়িয়ে প্রণাম করল কায়, পিতা মাতার চরণে হায়, সর্বাগ্রে বাবার পায়ে প্রণাম করি, শির তার চরণে
বিনম্র নতি ধরি কর জোড়ে করে বলে বাবা দেখো গুরু ধরে এনেছি আমি হাই। এবার দেখো এই গুরু কি সেই গুরু যে আমার ভগবান দিতে পারে। এই গুরুদেব বলল ভগবান আছে ওর ঝুলির ও ভিতরে। বাবা তুমি বলে দাও ঝুলির ভিতরের ভগবান বের করে এনে দিক আমার। আমি ভগবানের চরণে করব প্রণাম। বাবা বিনতি তোমার পায়, বিনতি তোমার পায়। বিনতি তোমার পায়, বিনতি তোমার পায়, বিনতি তোমার পায়, বিনতি বাবা বিনতি তোমার পায়, বিনতি তোমার পায়। বিনতি তোমার পায়, বিনতি তোমার পায়। তুমি বলো গুরুদেবকে যেন দেয় ভগবানকে। বলো গুরুদেবকে দেয় ভগবানকে। ভগবান এ জীবনে দেখবো বিনতি তোমার পায়, বিনতি তোমার পায়, বিনতি তোমার পায়। কৃপা করো করুণা করো এই অধমের উপরে হায়। যেন গুরুদেব ভগবান দেব, গুরুদেব ভগবান বিনতি তোমার পায়, বিনতি তোমার পায়। দয়া করো কৃপা করো করুণা করো ও গো গুরু রূপী নারায়ণ। দয়া করো কৃপা করো গুরু রূপী শ্রী মধুসূদন। তুমি বিনা এ জীবনে কৃষ্ণ সাধনা আর গতি না। গতি না। গুরু যদি করুণা করে তাছাড়া ভগবানকে উপলব্ধি করা যায় না। একমাত্র গুরুই পারে ভগবান উপলব্ধি করাতে।
গুরু ছাড়া এ তিন ব্রহ্মাণ্ডে আর কেউ নেই যে তোমাকে গুরু উপলব্ধি করাবে। গুরু সেজনা, গুরু সেজনা, গুরু সেজনা। গুরু সাধারণ মানুষ হয় না। আমরা যারা গুরু সেজে ঘুরছি, আমরা কি গুরু গো? আমরা গুরু না। তিনি বললেন গুরু সেজনা, গুরু সেজনা। সেজন বিনে এ জগতে গুরু নেই একজনা। গুরুকে সে যদি কৃপা করে আসে তোমার কাছে সেজে, তবেই সে গুরু, তা না হলে মানুষ কখনো গুরু হয় না। বলি মহারাজ দানযজ্ঞ খুলেছে, আর সেই তার দানযজ্ঞে গুরু সেজে এসেছে কে? ছোট্ট একটা ব্রাহ্মণের ছেলে হয়ে, হাতে তার বিশাল একটা বড় ছাতা। বলির গুরুদেব পাশে দাঁড়িয়ে বলিকে বলছে, বলি সবাইকে দান দে, কিন্তু একে যেন তুই দান দিস না, কারণ এ দেখতে ছোট কিন্তু সত্যি এ ছোট না। ওই ছোট্ট ব্রাহ্মণের ছেলেটা বলিকে বলছে, বলি দান দিলে দাও, না দিলে আমি চলে যাচ্ছি। পাশ থেকে গুরুদেব বলছে, বলি ও যে কেউ নয় রে বাবা, ও এই ত্রিজগতের মালিক, তোর কাছে ছদ্মবেশে এসেছে দান নিতে, তুই যেন দান দিস না। কিন্তু বলি মহারাজ বলে উঠলে, গুরুদেব শুক্রাচার্য, আগে জানতাম না ইনি কে, এখন জানতে পেরেছি ইনি এই অনন্ত কোটি বিশ্বব্রহ্মাণ্ডের মালিক। আগে যদি দান নাও দিতাম, এখন আমি দেব। কেন জানো? কারণ সবাই এর কাছে হাত পাতে, আজকের আমার কাছে হাত পেতেছে, আমি কি একে ফেরাতে পারি? আমি ফেরাতে পারি না। যে গুরু হয় সে কখনো শিষ্যের অমঙ্গল চায় না। এবার গুরুদেব করল কি? বলি বলছে যে হ্যাঁ আমি দান দেব। ছোট্ট ব্রাহ্মণের ছেলেটা বলছে, দান যদি দেবে তাহলে মুখে বললে হবে না, প্রতিজ্ঞা করো, পরে চাইবো আর বলবে দেবে না। বলে কি করে প্রতিজ্ঞা করব? বলে এই নাও কমণ্ডলুর জল নাও, নিয়ে হাতে করে নিয়ে ওই গঙ্গা জল হাতে করে নিয়ে বলো, গঙ্গা জল ছুঁয়ে শপথ করলাম তুমি যা চাইবে তোমাকে সেই দান দেব। গুরুদেব ভ্রমরা হয়ে সেই যে কমণ্ডলুর নাল ছিল সেই নলের ভিতরে ঢুকে বসে আছে, যাতে কমণ্ডলু থেকে জল এক ফোঁটা বলির হাতে না পড়ে। ভগবান বুঝতে পেরেছে যে ওই নলির মধ্যে গুরুদেব শুক্রাচার্য ভ্রমর হয়ে ঢুকেছে, জল পড়তে দেবে না বলে ভগবান বলছে, এক কাজ করো বলি, একটা খোঁচা নাও, নিয়ে ওই কমণ্ডলুর নালির ভিতরে খোঁচা দাও, মনে হচ্ছে কিছু আটকে গেছে, ছেড়ে যাক, ছেড়ে গেলে জল আসার সুবিধে হবে। বাহ 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 বাহ। এইবার হলো কি, পাশে কুশ পড়েছিল, সেই কুশ তুলে ওই নালের মধ্যে দিয়ে যখনই খোঁচা দিয়েছে, খোঁচা দেওয়ার সঙ্গে সঙ্গে লাগবে তো লাগবে, কোথায় লাগলো? শুক্রাচার্যের বাঁদিকের চোখে লাগলো। একটা চোখ কানা হয়ে গেল। বেরিয়ে এসে বললে, বলি কি করলি? জল নিয়ে প্রতিজ্ঞা করলি, এবার তো তুই সব হারাবি, তোর তো দেওয়ার মতো আর কিছু থাকবে না। বললে প্রতিজ্ঞা করলাম, চাও আমি দেব। যমনি বলা, প্রতিজ্ঞা করার পরে বললে আমার 3 পা ভূমি দাও। বললে নাও, এখান থেকে কোথায় মেপে নিলে হয় নিয়ে নাও। 1 পায়ে পাতাল, 1 পায়ে মর্তধাম, স্বর্গ
মর্ত, আর এক পায়ে পাতাল আচ্ছাদিত করেছে বিশাল রূপ হয়ে। আর নাভি থেকে আর একটা পা বের করে বলছে, বলি দুপা তো হয়ে গেল, একটা পায়ে পাতাল আর মর্ত, আর একটা পায়ে স্বর্গ। নাভি থেকে আর একটা পা বের হয়েছে, এটা কোথায় রাখবো? বলি স্ত্রী ছুটে এসে করো জোর করে স্বামীর মাথাটা নুইয়ে দিয়েছে। বললে, ভগবান এক পায়ে তো স্বর্গ নিয়েছ, এক পায়ে তো পাতাল মর্ত নিয়েছ, আর একটা পা আমার স্বামীর মাথায় রাখো। এ জায়গাটা তো এখনো আছে। স্ত্রীর কথা মতো বলি মাথা নুইয়ে দিলে, আর ভগবানের সেই নাভি পাটা বলির মাথায় তুলে দিয়েছে। বলি করজোড় করে ভগবানকে বলে উঠলেন, ভগবান, ভগবান গো, এতদিন মনে করেছিলাম আমি বোধহয় সব থেকে বড় দানী, কিন্তু আজকে তোমার মাথা আমার, তোমার পা আমার মাথায় পড়ার পরে আমি বুঝতে পারলাম তোমার মতো বড় দানী এই পৃথিবীতে আর কেউ নেই। তোমার কাছে যদি কিছু চাই তুমি আমায় দেবে ঠাকুর। চাও ভগবান, যতদিন বেঁচে থাকবো তোমার পায়ের তলাতে যেন থাকতে। প্রেম সে বলো হরি হরি বল। যে পরম ভক্ত হয় সে কি চায়? ভগবানের পদ তল। এই 9 বছরের ছেলেটা বাবাকে ধরে বারবার করে বলছে, বাবা গুরুদেবকে বলো না গুরুদেবের ঝুলির ভিতরে ভগবান আছে, ভগবানটা আমায় দিক। গুরুদেব বাবাকে বলে উঠলে, দেখো তোমার ছেলে নাছোড় বান্দা, এই ভগবান যদি আমি দিয়ে দিই তাহলে আমি কি খালি হাতে ঘুরব? বাবা বলে উঠলে, গুরুদেব ছেলে যখন ভগবানমুখী হয়েছে তাহলে তাকে ফিরিয়ে লাভ নেই। আপনি যখন ভগবানকে দেবেন না, একটা মিথ্যা মিথ্যা ভগবানকে দিন, সত্যি ভগবানটা নয় আপনার কাছে রেখে দিন। গুরুদেব বললে, বেশ বেশ, তাহলে তুই এক কাজ কর, আমাকে একটা গোল পাথর এনে দিবি। বাবা পাশের থেকে একটা গোল পাথর এনে গুরুদেবের হাতে দিয়েছে। গুরুদেব সেই পাথরটা নিয়ে মিথ্যে মিথ্যে ঝুলির ভিতরে ঢুকিয়ে আর কেশবকে দিয়ে বললে, কেশব এই নে তোর ভগবান। কেশব ভগবান ধরে বলছে, গুরুদেব এ তো পাষাণ, এ কোথায় ভগবান? এ তো পাথর, এ পাষাণ। গুরুদেব বলে উঠলে, যাদের হৃদয়ে পাষাণ তারা ভগবানকে পাষাণ দেখে, আর যাদের হৃদয় জীবন্ত তারা ভগবানকে জীবন্ত দেখে। শোন, এটাই হচ্ছে অরিজিনাল ভগবান। আচ্ছা গুরুদেব, যদি অরিজিনাল ভগবান হবে তাহলে ভগবানের তো হাত থাকে, পা থাকে, ভগবানের তো মাথা থাকে, এর মাথা কই, এর হাত কই, এর পা কই? এবার গুরুদেব আবার ছলনা করলেন, এই কেশব, কেশব শোন বাবা, কচ্ছপ দেখেছিস? যেগল দেখেছিস? হ্যাঁ দেখেছি। মায়েরা কচ্ছপ দেখেছেন তো? কচ্ছপের হাত পা দেখা যায়? তার হাত পা তার ভিতরে থাকে, তাই না? বলে শোন, যখন আশেপাশে মানুষ থাকে
কচ্ছপের হাত পা কচ্ছপের ভিতরে থাকে, আর যখন কেউ থাকে না কচ্ছপের হাত পা তখন বেরিয়ে সে চলতে থাকে। তখন যে বুঝতে পারে যে আমার বিপদ নেই, আমি একা নয়, তখন সে চলতে থাকে, হাতও বেরোয়, পাও বেরোয়, মাথাও তার বেরোয়। তেমনি এর বিশ্বাস যেদিন তোর উপরে হবে, দেখবি এর হাতও বেরোবে, এর পাও বেরোবে, এর মাথাও বেরোবে। তুই এর ওপরে বিশ্বাস কর, আর এ তোর ওপরে বিশ্বাস করুক। বলে তাহলে কি করব? বললে শোন, প্রতিজ্ঞা কর, একে না খাইয়ে তুই যেন খাবি না। দেখেছেন ভগবান পাওয়ার প্রতিজ্ঞা? প্রতিজ্ঞা কর, একে না খাইয়ে তুই খাবি না। ছেলেটা প্রতিজ্ঞা করলো, গুরুদেব প্রতিজ্ঞা করলাম একে না খাইয়ে আমি খাবো না। কারা কারা ভগবানকে ভালোবাসেন একটু হাত তুলবেন। লজ্জা করবেন না, লজ্জা ঘৃণা ভয় তিন থাকতে নয়। ভগবানকে ভালোবাসেন তো? বাসেন না? বলুন। এই কদিন আগে একটা বড় ঝড় হয়ে গেল না? আপনাদের এদিকে হয়েছিল তো বড় ঝড়টা? হয়নি? বন্যা হয়, ঝড় হয়, বাঁচার জন্যে আমরা কি করি? অন্যের বাড়িতে চলে যাই, যাই না? যাদের কাঁচা বাড়ি তারা পাকা বাড়ি, ছাদ ফেলা বাড়িতে গিয়ে ঢোকে তো? বলুন তো, আপনি আমি ছাদ ফেলা বাড়িতে গিয়ে ঢুকলাম, ঠাকুর ঘর থেকে ঠাকুরগুলো নিয়ে যাই, তাহলে কি ভালোবাসা আমাদের? আমরা বাঁচার জন্যে গেলাম, কিন্তু ঠাকুর ঘরের ঠাকুরগুলো আমরা নিয়ে গেলাম না। যখন বিপদ আসছে আমরা বলছি চাচা আপন প্রাণ বাঁচা। বলুন, জামাই যখন বাড়িতে আসে জামাইকে খেতে দেন তো? যত্ন করেন তো? এই যে কদিন আগে কি গেল, জামাই পূজা, জামাই ষষ্ঠী, জামাইকে খেতে দিয়েছেন। থালা কত বড় ছিল? বড় থালা, অনেকগুলো সাজিয়ে দিয়েছেন। এবার বলুন, যাদের যাদের বাড়িতে ঠাকুর ঘর আছে, ঠাকুর ঘরের থালার সাইজটা কত বড়? ঠাকুরকে তো ভালোবাসেন, সাইজ কত বড়? এত বড়, এত বড়। জামার বেলা এত বড়, ঠাকুরের বেলায় এত বড়। জামাই যখন এলো জলের গ্লাসটা কত বড় ছিল? কত বড় ছিল? অনেক বড়, এত বড়। আর ঠাকুরের বেলায় এত বড়। জামার বেলা ফিল্টার জল, কেনা জল, কলের জল, আর ঠাকুরের বেলা পুকুরের জল। কারণ ঠাকুর কথা বলতে পারে, ঠাকুর বলতে পারে না এটা তুই আমার দিসনি। যদি বলতে পারত, আপনি কি পারতেন ঠাকুরের মুখে এটা তুলে দিতে? বলুন তো, আমরা যখন ঘুমাই, ভালো বিছানা করে ঘুমাই, ঠাকুরের বেলা দাঁড়িয়ে আছে, থাক না, কোমরে ব্যথা হবে, ও শোয়ার কি দরকার? চমৎকার দেখেছেন, আমরা যখন বিছানায় ঘুমাই মশারি খাটিয়ে নিই, মটিন জ্বালিয়ে নিই। ঠাকুরের বেলা না তো মশারি, না তো মটিন। এই কি ঠাকুর ভালোবাসা? বলে শোনো, যেদিন ভালোবাসবে সেদিনের হাতও বেরোবে, সেদিন ওর পাও বেরোবে। তাই বহু পূজা অর্চনা করিতে লাগিল, বহু পূজা অর্চনা করিতে লাগিল, বহু পূজা অর্চনা করিতে লাগিল। বলে আমার ভগবান, আমার ভগবান বলিতে লাগিল,
বলে আমার ভগবান বলিতে লাগিল, বলে ভগবান খাও হে, ভগবান খাও হে, তুমি কৃপা করো, দয়া করো, ভগবান খাও। তুমি আমার হাতে যা দিয়েছি, ভগবান খাও হে, তুমি আমার হাতে যা। নিতাই গৌর হরি বল, হরি বল, উলুধ্বনি উলুধ্বনি। পাথরের ভগবানটা বুকে চেপে ধরে, বাবার উপরে বিশ্বাস করে, গুরুর উপরে বিশ্বাস করে, সাধারণ একটা নুড়ি পাথর বুকে চেপে ধরেছে। চেপে ধরে বললে, তুমি আমার ভগবান, তুমি আমার ভগবান, তুমি আমার ভগবান, তুমি আমার ভগবান, তুমি যোগাও সেই জ্ঞান, তুমি আমার ভগবান, তুমি যোগাও সেই জ্ঞান, তুমি আমার ভগবান। একবার আমার কৃপা করো, একবার আমার কৃপা করো, তুমি একবার আমার দয়া করো, একবার আমার কৃপা করো, তুমি একবার আমার দয়া করো, একবার আমার কৃপা করো। এই কেশব, ভগবানকে বুকে চেপে রেখে কোথায় যাচ্ছিস? বলে, কেন গুরুদেব? মাঠের মাঝখানে সেই যে 100খানা ভয়সা রাখা আছে, তাদের দেখভাল করতে যাচ্ছি। চমৎকার! দেখুন, আমরা ভগবান পেয়ে কর্তব্য ভুলে যাই, সংসার ছেড়ে দিই, আর এই ছোট্ট ছেলে, 9 বছরের ছেলেটা ভগবান বুকে ধরে কর্তব্য করতে যাচ্ছে। ভগবান পেয়ে কখনো কর্তব্য ছাড়া উচিত না। ভগবান পেয়ে কর্তব্যকে আঁকলে রাখার দরকার। বুকে ধরে বললে, শোনো, আমি আমার ভগবানকে নিয়ে মাঠে যাচ্ছি। বললে, শোন, যা খাবি আগে খাইয়ে তারপরে তুই খাওয়াবি। মাঠে এসেছে, মাঠে এসে 2টো পাতা নিয়েছে। একটা পাতাতে ওই পাথর ভগবানকে বসিয়েছে, আর একটা পাতাতে 4খানা রুটি ছিল নিজের কাছে। সেই 4খানা রুটি পাতার ওপরে রেখেছে। রেখে বললে, ভগবান, ওহে ভগবান, ওহে দয়াময়, ওহে ভগবান, ওহে ভগবান, ওহে দয়াময়, ওহে যা দিয়েছি ওই চরণে তাই স্বীকার করো। আমি যা দিয়েছি ওই চরণে তাই স্বীকার করো। আমি যা দিয়েছি ওই চরণে তাই স্বীকার করো। আমার এছাড়া আর কিছু নাই, আমার ছাড়া আর কিছু নাই। আমি শুকনো রুটি দিলাম তোমার, এছাড়া আর কিছু নাই। আমি শুকনো রুটি দিলাম তোমার, এছাড়া আর কিছু নাই। আমি শুকনো রুটি দিলাম তোমার, যা কিছু ছিল সম্পদ আমার, যা কিছু ছিল। নিতাই গৌর হরি বল, তুমি স্বীকার করো আমার শুকনো রুটি তোমার চরণে দিলাম প্রভু, তুমি স্বীকার করো। প্রথম দিন ভগবানের না তো হাত বেরোলো, ভগবানের না তো
পা বেরো, না তো ভগবানের বডি থেকে মাথা বেরেলো। দ্বিতীয় দিন আবার 4খানা রুটি ভগবান খাওয়ার জন্যে পিতা ভগবান দিয়েছেন, বাবা ভগবান। আবার একটা পাতা রুটিগুলো রেখে আবার আর একটা পাতায় শিলাটা রেখে বললে, ঠাকুর গতকাল তুমি খাওনি, আমিও খাই, আজ তুমি খাও ঠাকুর, তুমি খেলে তবে আমি খাবো। সেদিনটাও কেটে গেল। তারপরের দিন 3 দিনের দিন একটা পাতায় পাথর দিয়েছে, আর একটা পাতায় রুটিগুলো দিয়েছে, দিয়ে বললে, ভগবান তুমি খিদে সহ্য করতে পারো, আমি তো পারি না। তোমার তো জন্ম মৃত্যু নেই, আমার জন্ম মৃত্যু আছে। আমি যদি না খেয়ে না খেয়ে মরে যাই, তোমাকে পূজা কে করবে, তোমাকে খেতে কে দেবে? আর ভক্ত যদি মরে যায়, ভগবান কি কেউ কি কখনো ভগবান বলবে? কেউ তোমাকে ভগবান বলবে না। রুটিগুলো খাও ভগবান, রুটিগুলো। ওই দেখো কেমন বোকা মানুষ আমি তোমার রুটি খেতে দিয়েছি, কিন্তু আমি তো তোমার ফুল দিইনি। আশেপাশের জঙ্গল থেকে যে জংলি ফুল ছিল তাই তুলে এনে ছড়িয়ে ছিটিয়ে দিয়েছে। ছড়িয়ে ছিটিয়ে দিয়ে বললে, ভগবান এই দেখো তোমার রুটিও দিয়েছি, তোমার ফুলও দিয়েছি, এবার তুমি খেয়ে না। তোমার হাত বের করো, পা বের করো, মাথা বের করো। না তো হাত বেরুচ্ছে, না তো পা বেরুচ্ছে, না তো মাথা বেরুচ্ছে। ওই দেখো তুমি খাবে কি করে? আমি তো তোমার জামা কাপড় কিচ্ছু দিইনি। কাঁধে গামছাখানা ছিল, নিয়ে ওই পাথরের উপরে ভালো করে ছড়িয়ে দিয়েছে। শুদ্ধ ভক্তি। শুদ্ধ ভক্তি কাকে বলে? ভগবান আর ভক্তের ভিতরে যখন একটা সম্পর্ক তৈরি হয়, তুমি আমার আর আমি তোমার, সেই সম্পর্কটাকে শুদ্ধ ভক্তি বলে। ভগবানকে আমরা খেতে দিই, কিন্তু কখনো বলি না ভগবান তুমি খেয়ে নাও। কখনো বলি না যতক্ষণ না খাবে ততক্ষণ আমি খাবো না। কখনো বলি না তুমি খাও, আমি তোমার গরমের সময় একটু পাখা করে দিই, একটু বাতাস করি। আমরা ভগবান সেবাই জানি না, তাই তো ভগবান আমাদের হাত থেকে কিছু নেয় না, গ্রহণ করে না। গামছাটা খুলে ভগবানকে ঢাকা দিয়েছি, দেওয়ার পরে এবার বলে উঠলে, শোনো তবুও খাচ্ছ। ওই দেখো আমি তো প্রদীপ জ্বালি, তাই তুমি 3 দিন খাচ্ছ। ছুটে গিয়ে কোনো এক বাড়ি থেকে একটু ঘি চেয়ে নিয়ে আর শুকনো তুলোর একটা সুতো তৈরি করে সেই ঘিতে চুবিয়ে একটা গাছের পাতাতে রেখে কারোর বাড়ি থেকে জ্বালিয়ে নিয়ে ওই ঠাকুরের পদতলে দিয়েছে। ও ঠাকুর, আমি দেখো এবার তোমার প্রদীপ জ্বালিয়ে দিলাম, এবার তোমার প্রসাদ দিলাম, এবার ফুল দিলাম, তোমার গায়ে কাপড়ও দিয়ে দিলাম, এইবার তুমি নাও, খেয়ে নাও, অভিমান করো না। এইবার তুমি নাও, খেয়ে নাও, নানাই অভিমান করো না। এইবার তুমি নাও, খেয়ে নাও, অভিমান করো না। এইবার তুমি নাও, খেয়ে নাও, অভিমান করো না। না 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 না, অভিমান করো না, করো না, অভিমান করো না। এইবার তুমি নাও, খেয়ে নাও, অভিমান করো। এইবার তুমি নাও, খেয়ে নাও, অভিমান করো না। এইবার তুমি নাও, খেয়ে
খেয়ে নাও অভিমান করো না। এবার তুমি নাও খেয়ে নাও অভিমান করো না। না 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 না। ও বুঝেছি, আমার উপরে রাগ করে আছো। আমি 3 দিন চান করেছি, তোমার চান করাইনি, তাই পাশে তো ঝিল ছিল, ভগবানকে পাতায় থেকে তুলেছে, তুলে নিয়ে পায়ে 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 এগিয়ে এগিয়ে গিয়ে ওই ঝিলের মধ্যে চুপিয়ে ধরে। ঝিলের মধ্যে কি করলো? চুপিয়ে ধরল। ধরে বলছে, ভগবান আমি 3 দিন করেছি, তুমি 3 দিন করোনি তো, এবার তোমার যতটুকু চান করার তুমি করে নাও, কোনো আপত্তি আমার নেই। শিলারূপী যতগুলো ভগবান হয় তাদের মতো দয়াবান এই পৃথিবীতে আর কেউ নয়। মাটির ভগবান, কাঠের ভগবান কঠোর হতে পারে, কিন্তু শিলারূপী ভগবান কখনো কঠোর নয়। সব থেকে বড় দয়াময়, সব থেকে বড় প্রেমময় হয়। শিলারূপী আর একটা ভগবান আছে, তার নাম কি? কি তার নাম? তার নাম শিব। শিব কি রূপী হয়? শিলারূপী হয় না, পাষাণ রূপী, পাথরের মূর্তি হয় শিব। যতগুলো এই পৃথিবীতে শিলারূপী ভগবান তাদের মতো আর দয়াবান নেই। এই যে কদিন আগে হয়ে গেল হর হর মহাদেব কি, হর হর মহাদেব কি, হর হর মহাদেব কি। তাকিয়ে দেখুন শিব কত দয়াবান। এই কণ্ঠ যার নীল, তাকে কি বলে? নীল কণ্ঠ। এখানে কি আছে শিবের? বিষ। কি বিষ আছে? বাসুকি নাগের বিষ। শাস্ত্র কি? শাস্ত্র মানে জ্ঞান। আমরা জ্ঞান নিতে জানি না, শাস্ত্র মানে কিন্তু গল্প নয়। শিবের গলায় কি আছে? বাসুকি নাগের বিষ। বা মানে সুন্দর, আর সুখী মানে যার জীবনে কষ্ট নেই। এই বাসুকি সুন্দর সুখী বিষ গলায় ধরে রেখেছে কে? মহাদেব। এই মহাদেবকে, যিনি নারী শক্তির অধীশ্বর, সংসারের এক একটা মা, এক একটা বৌমা, এরা কারা? এরা হলো আমার শিব, ভোলেনাথ। এরা যদি এই সুখের বিষটা গলায় ধরে রাখতে পারে তবে মহাদেব, তা না হলে এরা শুধু সুখী আর সুখী। কেন গলায় বিষ? কারণ তুলে দিলে সংসার নষ্ট হয়ে যাবে, আর ভিতরে দিলে নিজে ভস্ম হয়ে যাবে। তাই সংসার বাঁচাতে, নিজেকে বাঁচাতে গলায় রেখে দিলেন বাসুকি নাগের বিষ। তোমরা যারা বৌমা, তোমরা যারা শাশুড়ি, এই সংসারের বিষকে কিন্তু গলায় রাখা লাগবে। কারোর কাছে যদি বলে দাও তোমার সংসার নষ্ট হয়ে যাবে, আর যদি নিজের ভিতরে হজম করার চেষ্টা করো তাহলে তুমি শেষ হয়ে যাবে। এর জন্যে গলায় রেখে দাও, যেন নিচে না নামে, যেন বাইরে না বেরোয়। পাথররূপী ভগবানকে নিয়ে করজোড় করে ঝিলের জলে চেপে ধরে বললে, ভগবান আমি তো 3 দিন করেছি, তোমাকে একদিনও করাইনি, তুমি আমার ক্ষমা করো। এই তোমার জলে বুড়িয়ে দিলাম, এবার কত চান করার তুমি করে নিও। হায় কত তোমার স্নান করার করে নিও। হায় যেন কোনো অভিমান, কোনো অভিমান, কোনো অভিমান ভিতরে না রয়, ভিতরে না রয়। তুমি স্নান করে নিও, তুমি স্নান করে নিও, তুমি স্নান করে নিও, তুমি স্নান করে নিও,
এপারে মাটিতে পাথর, আর উপরে বৈকুণ্ঠ নাথ, বৈকুণ্ঠপতি। মা লক্ষ্মী নারায়ণকে বলছে, ও ঠাকুর দেখো তোমার কেমন ভক্ত, ও 3 দিন স্নান করেছে, তুমি করো, ওখানেই দিয়ে দেবো, ওখানেই দিয়ে দেবো। তুমি করনি বলে তোমাকে নিয়ে জলে বুড়িয়ে ধরেছে। কেন তুমি বলতে পারছো না? তোমার দম হয়ে যাবে, তোমার দম বন্ধ হয়ে যাবে, তোমার সর্দি লাগবে। ভগবান মা লক্ষ্মীকে বলছে, ও হে লক্ষ্মী, আমি বড় নয়, বড় কে? আমার ভক্ত। আমার ভক্ত আমাকে যেভাবে সেবা পূজা করবে আমি সেইভাবেতেই খুশি। দেখো তুমি শুধু দেখে যাও। এইবার স্নান করিয়ে উঠিয়ে যখন পাতার উপরে বসিয়েছে, বলে দেখো ফুল দিয়েছি, প্রদীপ জ্বেলে দিয়েছি, গায়ে তোমার আমার গায়ের গামছা ফেলে দিয়েছি, এখন তো আর বলতে পারবে না কোনো কমই আছে, এবারে তো খাও। এবারে মন থেকে ভিতর থেকে কে যেন বলছে, ঠাকুরের তো চন্দন দিতে হয়, চন্দন দিসনি? হাতের যে জল ছিল ভিজা জল, বালির ওপরে ফেলে ডলা দিয়ে চা না দা না, চা না দা না, চ মানে চলা, ন মানে বিচার করা, না দা না, বিচার করে নন্দনা। যে মানুষ বিচার করে সে নিজেই চন্দন হয়, চন্দন গাছে নয়, চন্দন মানুষের শরীর হয়। ও হে ঠাকুর, আমি আমার হাত দিয়ে বালির উপরে জল দিয়ে ঘষা লাগিয়ে তোমার কপালে দিয়ে দিলাম, এবার তুমি খাও। ভগবান তাতেও হাত বের করে না, ভগবান তাতেও পা বের করে না। এইবার তাকিয়ে দেখুন হলো কি, বলে ওই যা মনে নেই ভগবান বলেছিল যে কচ্ছপের হাত পা তখন বের হয় যখন কচ্ছপ বুঝতে পারে আমার আশেপাশে কেউ নেই। তাহলে আমি 3 দিনের কাছে দাঁড়িয়ে আছি, এই জন্যে তো এ হাত পা বের করছে না। সোজা ছুটেছে দূরে একটা গাছের আড়াতে, দূর থেকে লুকিয়ে লুকিয়ে দেখছে পা বেরুচ্ছে কিনা, দূর থেকে লুকিয়ে লুকিয়ে দেখছে হাত বেরুচ্ছে কিনা। একেই বলে শুদ্ধ ভক্তি। এইবার ভগবান আর থাকতে পারলে না, পাথর থেকে 2টো পা বের করে দিয়েছে, পাথর থেকে মাথা বের করে দিয়েছে, পাথর থেকে এবার 2টো হাত বের করে সামনে পাতার উপরে কখানা রুটি ছিল মায়েরা? 4খানা। এই 4খানা রুটি কি? আমাদের কর্ম ফল। এই 4খানা রুটি কি? আমাদের 4টে দেশ, স্থূল, প্রবর্ত, সাধক, সিদ্ধি। 4খানা কর্ম, 4খানা বুদ্ধি, 4খানা দেশ, আর 4খানা বেদ। ব্রহ্মার মুখ কটা? 4টে, তাই তাকে বলা হয় চতুরানন ব্রহ্মা। দিক কটা? 4টে, পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ। এই হলো 4টে দিক। আর মানুষের জীবনে 4টে কাল। এই 4টে কাল কি কি? ব্রহ্মচর্য, গার্হস্থ্য, বানপ্রস্থ আর সন্ন্যাস। এই 4খানা রুটি ভগবান একসঙ্গে ধরেছে। যেই একসঙ্গে ধরে মুখের মধ্যে দিয়েছে, গাছের ওপারে লুকিয়েছিল ছোট্ট কেশব, পরিমরি করে ছুটে আসছে। ছুটে এসে ভগবান যে রুটি মুখের মধ্যে দিয়েছে খপাত করে হাতটা ধরেছে, ধরে বললে, ভগবান তুমি একা যেন খেও না, একা যেন খেও না, হরি হরি বল, হরি বল,
একা যেন খেও না, একা যেন খেও না, তুমি একা যেন খেও না, একা যেন খেও না। আমার জন্য রেখো প্রভু একা যেন খেও না, আমার জন্য রেখো প্রভু একা যেন খেও না। ভগবান রুটি ধরে ভক্তকে বলছে তুই কে? বলে বাহ, রুটিগুলো রাখলাম আমি এখানে, আর তুমি খাচ্ছ, তুমি এখন আমার চেনো না? এই পাতায় তোমাকে বসিয়েছে কে? এই চতুর্দিকে যে ফুলগুলো দিচ্ছ দেখছো, এই ফুলগুলো তোমার সাজিয়ে দিয়েছে কে? এই যে প্রদীপটা জ্বলছে, গলার আওয়াজ যেখানে, এই প্রদীপটা জ্বলছে, এই প্রদীপটা দিয়েছে কে? তোমার গার উপরে যে গামছাটা ফেলা, এই গামছাটা তোমার কে দিয়েছে? ভগবান, তার তো কিছু ছিল না, ভক্তের গামছাখানা জড়িয়ে নিয়েছে। এটা কি? এটাকে বলে লজ্জা রক্ষা। কার সঙ্গে লজ্জা করছে? ভক্ত আর ভগবানের সঙ্গে। ভক্ত বললে ঠিক আছে, তুমি যখন আমার চেনো না, আমার রুটি তুমি জানো না, ফুল জানো না, চন্দন জানো না, প্রদীপ জানো না, তাই এক কাজ করো, আমার গামছা আমার দিয়ে দাও। ভগবান বলে সর্বনাশ, এই তোর গামছাটা থাক, আমি তোকে চিনি। বলে হ্যাঁ, ঠেলায় না পড়লে মানুষ মানুষকে চেনে নাকি? দেখবেন মানুষ মানুষকে কোন সময় চিনতে পারে? যখন বিপদ আসে। তা তোমার গামছা কেড়ে নেবো বলেছি, এর জন্য তুমি বললে হ্যাঁ আমি তোমায় চিনি। বলো তো ভগবান আমি কে? ভগবান বললে তুই কে? সব যারা ভগবানকে খেতে দেয় এরা কে? সব ভগবানকে পূজা দেয় এরা কে? সব ভগবানের মন্দির তৈরি করে এরা কে? সব ভগবানের যজ্ঞ অনুষ্ঠান আরম্ভ করে এটা কে? সব ভগবানের যজ্ঞ। এই যে হচ্ছে, এটাকে কি যজ্ঞ বলে? নাম যজ্ঞ। এই নাম যজ্ঞটা কার? ভগবানের যজ্ঞ। পৃথিবীতে 382খানা যজ্ঞ আছে, ভালো করে মন দিয়ে শুনবেন। 382খানা যজ্ঞ এই পৃথিবীতে আছে। তার ভিতরে সবথেকে বড় যজ্ঞ কোনটা? অগ্নিহোত্রা যজ্ঞ। মানে আগুনে আহুতি দেওয়ার নামই হলো অগ্নিহোত্রা যজ্ঞ। অনেকে দেখবেন ইট দিয়ে বেদি তৈরি করে, বেল কাঠ দিয়ে দেয়, আম কাঠ দিয়ে দেয়, দিয়ে তার উপরে ঘি দিয়ে যজ্ঞ করে। ইদম ব্রহ্মস্মিভ্যৈ স্বাহা ওম ইন্দ্রদেবতাভ্যৈ স্বাহা ওম ইদম চন্দ্রদেবতাভ্যৈ স্বাহা ওম ইদম সূর্যদেবতাভ্যৈ স্বাহা। এটা আগুনে ঘি দেওয়া হচ্ছে, কোনো যজ্ঞ হচ্ছে না। যজ্ঞ কোনটা? যজ্ঞ হলো আগুনে হোতা দেওয়া। তাহলে ও তো আগুনে দিচ্ছে, ওটা যজ্ঞ নয়। কোন আগুনে? বললে শোনো, মানুষ শরীরে এটাকে উদর বলে, অনেকে পেটও বলে, তাই না? এই পেটের ভিতরে জঠর অগ্নি। জঠর মানে পেটের ভিতরে যে আগুন জ্বলে, আমাদের স্টমাক পাকস্থলিতে যখন আমাদের খিদে পায় আমরা কি বলি? প্রেম সে নিতাই গৌর হরি হরি বল, হরি হরি বল, হরি হরি বল। এই খেয়াল করবেন কথাগুলো। বর্তমান যে সময় চলছে, কীর্তনের সময় কিন্তু শেষ হয়ে গেছে, কিন্তু আমি জানি না আপনাদের এই বাঁকুড়ার ভিতরে আবার কবে আসবো কি না। কোনো সার্টিফিকেট নেই। হয়তো আপনারা থাকবেন, আমি থাকতে নাও পারি। হয়তো বা আমি থাকবো, কালকের বা পরশু দিন আপনাদের ভিতরে কেউ নাও থাকতে পারে। সামনের বছর যারা এখানে আজকের বসে আছেন, সামনের বছর যে সবাই এখানে থাকবেন,
তাও নাও হতে পারে। একটু মন দিয়ে শুনবেন, কীর্তনের এই অন্তিম সময়ে এসে দাঁড়িয়ে যে কটা কথাগুলো বলছি। ভগবান কোথায়? ভগবান বাইরে নেই। ভগবান আছে কোথায়? ভগবান আছে ভিতরে। ভগবান বাইরে নেই। ভগবান কোথায়? মায়েরা জোর করে বলবেন, ভগবান কোথায়? ভগবান ভিতরে। ভগবান বসেন কোথায়? আসনে। কোন আসনে বসেন? অনেকে বলে সোনার আসনে, অনেকে বলে রূপোর আসনে, অনেকে বলে কাঠের আসনে, কিন্তু না, ভগবান বসেন ভক্তের হৃদয় আসনে। এবার বলুন, যদি কোনো ময়লা জায়গা হয়, আপনি ময়লা জায়গায় বসবেন না পরিষ্কার জায়গায় বসবেন? কোন জায়গায় বসবেন? ময়লা জায়গায় না পরিষ্কার জায়গায়? পরিষ্কার জায়গায়। তাহলে যা হৃদয় পরিষ্কার যার, তার হৃদয়ে ভগবান বসবে। যার হৃদয়ে ময়লা ভরা, তার হৃদয়ে কিন্তু ভগবান বসবে না। এর জন্য আমরা শরীর তো পরিষ্কার করি শ্যাম্পু দিয়ে, সাবান দিয়ে, অনেক রকম কসমেটিক দিয়ে, কিন্তু আমরা মনকেও পরিষ্কার করি না। তাই তো ভগবান আমাদের হৃদয় আসনে বসেন না। এই যে জঠর জঠর অগ্নি জ্বলছে, এখানে 3 বার যজ্ঞ করতে হয়। সকালবেলা, দুপুরবেলা আর সকালবেলা, দুপুরবেলা আর রাত্রিবেলা। তাকে বলে অগ্নিহোত্রা যজ্ঞ। এই 3 যজ্ঞকে 3 রকম ধারা বলা হয়। একটা হলো নর যজ্ঞ, একটা বলা হচ্ছে প্রেত যজ্ঞ। কি করছিস? প্রেত যজ্ঞ। আর একটাকে বলা হচ্ছে দেব যজ্ঞ। ভালো করে মন দিয়ে শুনবেন, ভালো করে মন দিয়ে শুনবেন, যে আমরা এতদিন ভগবান উপলব্ধি করতে পারিনি কেন? কারণ দেবতা হলে দেবতা হবে, মানুষ হলে মানুষ পাবে, আর যদি ভূতপ্রেত হয় কেউ, তাহলে কাকে পাবে? ভূতপ্রেতকে পাবে। কবির কবিতাতে আছে, আমরা সবাই রাজা, আমাদের এই রাজার রাজত্বে, নইলে মোরা রাজার সনে মিলব কি শর্তে? রাজা হতে হবে, তবে তো রাজা পাবেন। আপনি তো আগে ভগবান হন, তবে তো ভগবান পাবেন। আপনি নিজে ভগবান নয়, ভগবান পাওয়ার আশা করলে হবে? কখনো হবে না। এবার এই ভগবান পাবেন কি করে? বললে যজ্ঞের মাধ্যমে। কোন যজ্ঞ? অগ্নিহোত্রা যজ্ঞ। আমরা দিনে 3 বার করি। মায়েরা মন দিয়ে শুনবেন, সকাল 6টা থেকে 9টা পর্যন্ত যারা এই যজ্ঞ করে, একটা হচ্ছে খাওয়া, একটা হচ্ছে যজ্ঞ, আর একটা হচ্ছে অপচয়, আর একটা হচ্ছে তর্পণ। এইভাবে বলা হয় তর্পণ, এইভাবে বলা হয় কি? যজ্ঞ। এইভাবে বলা হয় খাওয়া, আর এইভাবে কি? এটাকে বলা হয় অপচয়। এইভাবে কখনো কারোর দেওয়া উচিত নয়। সকাল 6টা থেকে 9টা পর্যন্ত যদি কেউ খায়, ভালো করে মন দিয়ে শুনবেন কথাগুলো, সকাল 6টা থেকে 9টা পর্যন্ত কন্টিনিউ 4 যুগ, মানে 12 বছরে 1 যুগ, 4 বারং 48, 48 বৎসর পর্যন্ত 6টা থেকে 9টার ভিতরে যদি কেউ খায়, তাহলে তার শরীর দেবত্ব প্রাপ্ত হবে। এবার 9টার পর থেকে দুপুর 12টার ভিতরে যদি কেউ ভাত খায়, তাকে নরক্রিয়া বলে। আর 12টার পর থেকে 3টে পর্যন্ত যদি কেউ ভাত খায়, তাকে প্রেতক্রিয়া বলে। আমাদের এই শরীরে দেবতা আছে, নর আছে, প্রেত আছে। 6টা থেকে 9টা পর্যন্ত যদি খান, আপনার ভিতরে দেবতা বেঁচে থাকবে, নর আর প্রেত মরে যাবে। আপনি যদি 12টার ভিতরে খান, আপনার ভিতরে মানুষ বেঁচে থাকবে, দেবতার প্রেত মরে যাবে। আর আপনি যদি 12টার পরে গিয়ে ভাত খান, তাহলে আপনার ভিতরে দেবতার মানুষ মরে যাবে, শুধু ভূতপ্রেতগুলো বেঁচে থাকবে। এবার হাত তুলে বলুন,
আপনারা কে কখন দুপুরে ভাত খান? হ্যাঁ, দেখেছেন? বললে হবে না। ভগবান আমার হৃদবৃন্দাবনে তুমি এসো। রামকত্তাল চেনেন? রামকত্তাল বড় বড় কত্তাল আর কি, ওই মারলে ঝাঁই করে ওঠে, এটাকে রামকত্তাল বলে। লক্ষণ কত্তাল টত্তালগুলো ছোট হয়, সীতা কত্তাল ছোট হয়, কিন্তু রামকত্তাল বড় হয়। দেখবেন কিছু কিছু লোক আছে ডালা দিয়েছে, তাতে একটা বাতাসা দিয়েছে, একটা বাতাসা দিয়ে রামকত্তাল মেরে বললে গৌরী এসো হে। বাতাসা কটা? একটা। কিছুক্ষণ করে কত্তাল মেরে বললে নিতাই এসো হে। বাতাসা কটা? একটা। এরপরে কি বলছে? তুমি পঞ্চতত্ত্ব সঙ্গে নিয়ে গৌর এসো হে। বাতাসা কটা? একটা। এরপরে বললে সর গোস্বামী সঙ্গে নিয়ে গৌর এসো হে। বাতাসা কটা? একটা। এরপরে এতে হয়নি, এবার চোখ বন্ধ করে বলছে তুমি নদেবাসী সঙ্গে নিয়ে গৌর এসো হে। 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 এতেও হয়নি। বাতাসা কটা? পুরো নদেবাসীর নিমন্ত্রণ করা হয়ে গেল, এতে সুখ হয়নি। এবার কি বলছে? তোমার ভক্তজন সঙ্গে নিয়ে গৌর এসো হে। তোমার ভক্তজন সঙ্গে নিয়ে গৌর এসো হে। বাতাসা কটা? একটা। পঞ্চতত্ত্ব এসো, নিতাই এসো, গৌর এসো, 64 মাহান্ত এসো, ষোড় গোস্বামী এসো, নদেবাসী এসো, তোমার ভক্তজন এসো। বলুন, আপনারা এত মানুষ এসছেন দূর দূর থেকে, আর এরা বলেছে খেতে দেবো বলে যদি একটা প্লেটে জোগাড় করে, তা যাওয়ার সময় আপনারা আশীর্বাদ দেবেন না গালাগালি করবেন? আর এরপরে যদি কখনো আপনাদের ডাকে, আপনারা এই মাঠে আসবেন কি? আপনারা বলবেন দে ডাকে ডাকুক, ওদের কাছে গেলে ওরা শুধু বলে খেতে দেবো খেতে দেবো, কিন্তু লোক জোটে অনেক, ওরা বাতাসা দেয় একটা। নিতাই গৌর পঞ্চতত্ত্ব আসে না কেন? ওরা এসে এসে ঠকে গেছে, দেখলো ডাকে সকলা কিন্তু দেয় না এরা। কারণ প্রেম সে বলো নিতাই গৌর হরি হরি বল, হরি হরি বল, হরি হরি বল। তাই দেহকে দেবত্ব তৈরি করো। দেহ যদি দেবতা না হয়, এই দেহ দিয়ে কখনো দেবতাকে অনুভব করা যাবে না। দেখবেন যাদের বাতের ব্যথা আছে, 10 ডিগ্রির নিচে কারেন্ট শর্ট দিলে তারা বুঝতে পারে না। 10 অ্যাম্পিয়ারের নিচে যখন থাকবে বুঝতে পারবে না, 10 থেকে 20, 20 থেকে 30 বুঝতে পারবে না। যখন 100 অ্যাম্পিয়ারের কাছে যাবে তখন বুঝতে পারবে। কিন্তু 10 অ্যাম্পিয়ারের কারেন্ট শর্ট একটা বাচ্চা ছেলেকে দিন, সে বুঝতে পারবে, কারণ তার নার্ভ সতেজ আছে। আর যার অকেজো হয়ে গেছে এরা অনুভব করতে পারবে না। আমরা অনুভব করতে পারছি না কেন? আমাদের ভিতরের ইনস্ট্রুমেন্ট যন্ত্রপাতি সব অকেজো হয়ে গেছে। কেন? আমরা খাওয়া জানি না, পড়া জানি না, মাখা জানি না, স্নান করা জানি না। আমরা নিয়ম জানতে হবে আগে। ভগবানের হাতটা ধরেছে, বললে তুমি দুটো খাও আর আমাকে দুটো দাও। ভগবান দুটো খেলে আর ভক্তকে দুটো দিলে। সন্ধ্যার সময় ভগবানকে নিয়ে ভয়সাগুলো নিয়ে এসেছে বাড়িতে। গুরুদেবকে বলছে, বাবাকে বলছে, বাবা দেখো দেখো, গুরুদেবের থেকে দীক্ষা নিয়ে আমি ঠাকুর পেয়েছি। ঠাকুরের হাত বেরিয়েছে, ঠাকুরের পা বেরিয়েছে, ঠাকুরের মাথা বেরিয়েছে, ঠাকুর আজকে রুটি খেয়েছে। গুরুদেব মনে মনে করছে, যা, ওর তো ঠাকুর দিইনি, শুধু পাথর দিয়েছি। ওর তো মন্ত্র দিইনি, কানে 2-4টে ফালতু কথা বলে দিয়েছি। এতে ওর হয়ে গেল, ওর যদি হলো তাহলে এতদিন আমার হলো না? এই জগতে তার হবে ভাই যার ভিতরটা ভেবে যায়। ভাবনায় ভাবা,
ভাবার পরে কি হয়? সিদ্ধ। প্রথমে ভাবা, তারপরে সিদ্ধ। আগে ভাবো, তারপরে সিদ্ধি লাভ হবে। যদি না ভাবো তোমার সিদ্ধি লাভ হবে না। আর যেদিন তোমার সিদ্ধি লাভ হবে তবেই তো তুমি ঠাকুর পাবে, তা না হলে তুমি ঠাকুর পাবে না। বাবা দেখো, গোবিন্দের হাত দেখা যায়, পা দেখা যায়। বাবা বললে কোথায় দেখা যাচ্ছে? কই দেখা যাচ্ছে না তো। গুরুদেবকে বললে গুরুদেব ওই দেখুন, গুরুদেব গোবিন্দের হাত দেখা যাচ্ছে, পা দেখা যাচ্ছে, মাথা দেখা যাচ্ছে। গুরুদেব এসে বললে কই তুই দেখতে পাচ্ছিস? আমি তো দেখতে পাই না। ভগবান বললে চোখে কখনো ভগবান দেখা যায় না, ভগবানকে অনুভবে পেতে হয়, ভগবানকে অনুভূতি দিয়ে জয় করতে হয়। অনুভবে আছো তুমি, ভবের মাঝে নাই, তাই তো তোমার নাম রেখেছে ভক্তের কানহাই। এ জগতে না তো তুমি একা, না তো আমি একা, তাই কিছু লোক বলে ভক্ত আর ভগবান দুজনেই বোকা। ভক্ত বলে ভগবান তুমি সুন্দর নাকি আমার কল্পনা সুন্দর যে আমি তোমাকে এত সুন্দর দেখছি? ভগবান বললে আমি সুন্দর নয়, সুন্দর কি জানো? তুমি সুন্দর তাই চেয়ে থাকি আমি তোমার বদন পা। আমি সুন্দর নয়, তোমার চাউনি সুন্দর। আমি সুন্দর নয়, তোমার ভাবনা সুন্দর। আমি সুন্দর নয়, তোমার কল্পনা সুন্দর। তাই বাস্তবে নয়, এ জগতে যে যেখানে যতবার ভগবানকে উপলব্ধি করেছে কল্পনায়, কল্পতে নয়। তাই যারা কল্পনায় পায় এরা বলে আমি দেখতে পাচ্ছি কিন্তু তুমি দেখতে পাচ্ছ না। সেই কল্পনা, কল্পনা আছে যার ভগবান তার হয়, কল্পনা নেই যার এ জগতে ভগবান তার নয়। তাই করো জোর করে, গুরুদেব আর বাবা দুজনে বসেছে কেশবের পায়। কেশব রে, আমি তোর বাবা, কিন্তু আমি যাকে পেলাম না তুই তাকে পেলি, তার মানে আমি বড় নয় রে কেশব, আমার থেকে তুই বড়। গুরুদেব কেশবের পায়ের ধারে করো জোর করে বসেছে, বসে বলে উঠলে কেশব রে, আমি তোর তো এমনি পাথর দিয়েছি, আমি তোর তো এমনি নাম দিয়েছি, তুই বড় রে কেশব, আমি বড় নয়। ভগবান তুই পেলি, কিন্তু ভগবান আমি পেলাম না। তাই এ জগতে শুদ্ধ ভক্তি, অনুভব আর অনুভূতি ছাড়া, শুদ্ধ চেতনা আর শুদ্ধ বৈরাগ্য ছাড়া তাকে কখনো উপলব্ধি করা যায় না। প্রেম সে বলো নিতাই গৌর হরি হরি বল, হরি হরি বল, হরি হরি বল। মায়েরা মনে আছে তো? কি মনে আছে না ভুলে গেছেন? একটু জোরে বলুন, মনে আছে না ভুলে গেছেন? আমি নেমে চলে যাবার পরে বলবেন যে আপনি কথা দিয়েছেন, বললে না। আমি কথা দিয়েছি, আমি প্রশ্নের উত্তর দিয়ে দেব। এ জগতে ছেলে বড় না বাবা বড়? কে বড় এই জগতে? মায়েরা বলে দেবো কি? মন দিয়ে শুনুন, জোরে বলুন, বলবো। বাইরের সম্পর্কটা সম্পর্ক নয়, সে তারটা ফেলে দে না ওপারে। বাইরের সম্পর্কটা সম্পর্ক নয়। সম্পর্ক কোনটা? নিজের, নিজের সম্পর্ক সব থেকে বড় সম্পর্ক হয়। বাইরের সম্পর্কটা মিথ্যে, ছেড়ে দিন, মেনে চলুন। এই পৃথিবীতে কেউ নেই, না তো দাদা, না তো কাকা, না তো ভাই, এই জগতেই নেই। প্রথমে কে জন্মায়? আমি যেদিন জন্মেছিলাম আমার একটা পরিচিতি, একটা সম্পর্ক হয়েছিল। সেদিন আমার পরিচয়টা কি ছিল? আমি কারোর ছেলে। আমি যেদিন জন্মেছি আমার পরিচয় কি ছিল? আমি কারোর ছেলে।
তাহলে এই পৃথিবীতে আমি প্রথমে কি হয়েছিলাম? কারোর ছেলে। যেদিন আমি বিয়ে করলাম, আমার স্ত্রী যাকে জন্ম দিল, আমার পরিচয় কি হলো? আমি কারোর বাবা। তাহলে এই জগতে বড় কে হলো? আগে ছেলে। পিতৃ পরিচয় বড় নয়, পুত্র পরিচয় বড়। ছেলে যদি বড় হয়, ছেলের নামে বাবার নাম হয়ে যায়। ছেলে যদি প্রফেসর হয়, গ্রামের লোক বলে দেখ প্রফেসরের বাবা যাচ্ছে। ছেলে যদি মাস্টার হয়, গ্রামের লোক বলে দেখ মাস্টারের বাবা যাচ্ছে। ছেলে যদি গায়ক হয়, লোক বলে দেখ এটা গায়কের বাবা যাচ্ছে। আর ছেলে যদি চোর হয়, কি বলবে গ্রামের লোক? বলবে দেখ চোরের বাবা যাচ্ছে। তাই আগে বাবা নয়, আগে নিজের পরিচয় আমি ছেলে। বাবা ধরেছে তার সন্তানকে, গুরুদেব ধরেছে তার শিষ্যকে। গুরুদেব বললে ওরে এই পৃথিবীতে ভগবানকে পেতে গেলে না তো দীক্ষা লাগে, না তো শিক্ষা লাগে, না তো মালা লাগে, না তো তিলক লাগে, তবে হ্যাঁ মানুষ হওয়া লাগে। যদি মানুষ হও তাকে পাবে, আর যদি মানুষ না হও সে যে আছে তুমি এটাই ভুলে যাবে। তাই বাবা ছেলে গুরুদেব তিনজনার মিলন হলো, আর শিষ্য ভগবানকে ধরল। ভগবান আর ভক্ত এদের দুজনার মিলন হলো। চাঁদ বদনে ভক্তগণ প্রেমানন্দে হরি হরি বল, হরি হরি বল, হরি হরি বল। এবার ভক্ত আর ভগবানের মিলন হইল।